الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الدنيا نؤته منها من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে দ্বীনি আলোচনায় আল্লাহ তাআলার বরত্বের কথা শোনা বলার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এখানে দ্বীনি আলোচনায় বসবো এটা আমাদের অনেকেরই ধারণা ছিল না, কারণ আজকে তো আমরা এই সময় ইজতেমার মাঠে থাকার কথা ছিল। ইজতেমার মাঠে আমরা বড়দের মুরব্বীদের গুরুত্বপূর্ণ আহাম বয়ান শুনতে থাকতাম। বাকি সবই আল্লাহ তাআলার ফয়সালা। রেজা বিল কাজা সবসে মজা। সে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকার মধ্যেই হলো শাহ। মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা। আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি এই মাসে মাহফিল হবে না, যেহেতু আমরা ইজতেমায় থাকবো, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হলো এখানে মাহফিল করতে হবে তোমার। তো আমরা মাহফিলে বসে গেছি, লোক আসুক বা না আসুক, তারপরে যা আসছে এটাও তো শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম, এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ছি 50 জন মনে ঢুকে গেছে। এই যে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত বাড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ পড়তে না পড়তে 10-20 জন ঢুকে গেছে। এই যে আমি অনেক সময় মাদ্রাসায় ফরমে সাইন করতেছি, মাত্র দেখতেছি একজন ছাত্র। এই একজন ছাত্রকে দেখে আলহামদুলিল্লাহ পড়ছি, দেখি একটু পরে 3 জন ছাত্র ঢুকছে। আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত পেয়ে, ছোট নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তাহলে আমি বড় নিয়ামত দান করে দিব। বড় নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, মহা নিয়ামত দান করে দিব। এজন্য আমরা শুকরিয়া আদায় করব, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে থাকবো। আল্লাহ তাআলার শুকরিয়া যখন আমরা আদায় করতে থাকবো, আমাদের মধ্যে যে নিয়ামতটুকু আছে এই নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইতে থাকবে, আল্লাহ তাআলা কমাবেন না। আমাদের উচিত হলো সব সময় আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে থাকা, আল্লাহর কুদরতের দিকে আমাদের নজর রাখা। যারা এটা পারে আল্লাহর কুদরতের দিকে নজর রাখতে, যাদেরকে আল্লাহ তাআলা এই বসিরত দান করছে, আল্লাহ তাআলার কুদরত দেখার,
আল্লাহ তাআলার শক্তি দেখার যাদেরকে আল্লাহ তাআলা যৌক রুচি দান করছে তারা কামিয়াব হয়ে যায়। আর যারা মখলুকের কুদরত দেখে, মখলুকের কুদরতের মখলুকের শক্তি দেখে আর এই শক্তির পিছনে চলে, আল্লাহ তাআলা তাদেরকে এক সময় লাঞ্ছিত করে দেয়। আল্লাহ তাআলা এক সময় তাদেরকে বেইজ্জত করে দেয়, হালাক করে দেয়। এজন্য আমরা আল্লাহর কুদরত দেখব, যেদিকে আমরা তাকাই সেদিকেই দেখবো আল্লাহর কুদরত। কোন জায়গা দেখবেন আল্লাহর কুদরত থেকে খালি না। আমি আপনি গাছের দিকে তাকান, সেখানেও আল্লাহর কুদরত। মাটির দিকে তাকান, সেখানে আল্লাহর কুদরত। এই মাটির মধ্যে বীজ আমরা বপন করি, আর মাটির থেকে আল্লাহ তাআলা ফল ফুল দানকারী গাছ তৈরি করে দেন। এই মাটির মধ্যে লোহা ঢুকে যায়, আর এই মাটি এই লোহাকে খেয়ে ফেলে। লোহা তার অস্তিত্ব টিকায় রাখতে পারে না। একটা লোহা স্টিল আপনি মাটির ভিতরে গেঁথে দেন, 1 বছর পরে 2 বছর পরে আপনি আর ওই মাটির ভিতর থেকে যদি আপনি ওই লোহাটাকে তালাশ করেন, আপনি খুঁজে পাবেন না। মাটি ওই লোহাকে স্টিলকে খেয়ে ফেলবে। আর এই মাটির ভিতরে ছোট্ট বীজ, দুর্বল বীজ আমরা বপন করি। আল্লাহ তাআলা আপন কুদরতে মাটির ভিতরে ওই বীজটাকে হেফাজত করে, আর ওই বীজ থেকে আল্লাহ তাআলা বড় বড় বৃক্ষ আল্লাহ তৈরি করে দেন। শজর মে হজর মে তেরে রঙ্গ বু, जुदार देखता हो उधर तू ही तो। একজন বড় আল্লাহর আশিক বান্দা বলেন, শজর মে হজর মে তেরে রঙ্গ বু, जुदार देखता हूँ उधर तू ही तो। যে আমি গাছের মধ্যে, পাথরের মধ্যে, যেখানেই আমি তাকাই, আসমানে তাকাই, জমিনে তাকাই, আল্লাহ আমি শুধু আপনার কুদরতই দেখি, আমি অন্য কিছু দেখি না, আমি শুধু আপনাকেই দেখি। শজর মে হজর মে তেরে রঙ্গ বু, যে গাছের মধ্যে দেখলো আল্লাহ আমি শুধু আপনার রং আর আপনার ঘ্রাণ পাই। পাথরের দিকে তাকাইলো আল্লাহ আমি অন্য কারো শক্তি, আমি আমেরিকার ঘ্রাণ পাই না, আমি ইন্ডিয়ার ঘ্রাণ পাই না, আমি লন্ডনের শক্তি দেখি না। যেখানেই আমি তাকাই আল্লাহ আমি সেখানে আপনার শক্তি, আপনার রং আর আপনার ঘ্রাণ আমি পাই। এজন্য আমাদের উচিত হলো সবখান থেকে আল্লাহর কুদরত দেখা। আমরা যেদিকে তাকাবো সেদিকে যেন আল্লাহর কুদরত আমাদের নজরে আসে। যখন বান্দার নজরের মধ্যে আল্লাহর কুদরত চলে আসবে, আল্লাহকে সামনে রাখবে, তখন ওই বান্দার গুনাহে জড়াবে না, ওই বান্দা জুলুমকারী হবে না, অত্যাচারকারী হবে না, শোষণকারী হবে না। ওই বান্দা হয়ে যাবে আল্লাহ তাআলার মরহুম রহম প্রাপ্ত বান্দা। এজন্য আমরা আল্লাহর কুদরতের দিকে তাকাই। আল্লাহ চাইছেন আল্লাহর বান্দারা আল্লাহর কুদরত দেখো। আল্লাহর বান্দারা যেন অন্য কিছুর দিকে, অন্য মখলুকের কুদরত না দেখে প্রত্যেকটা মখলুকের মধ্যে যেন আল্লাহর কুদরত খুঁজে বের করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সবক দেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ আমাদেরকে ডেকে বলে, বান্দা তুমি তোমাদের সামনে আরবরা বেশি উট পালতো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল করে আরবদেরকে বলতেছে, আমাদেরকে বলতেছে যে তোমরা কি উট দেখো না? তোমরা উট দেখলেই বুঝবে আমি কত বড় কাদের, আমি কত বড় শক্তিশালী বান্দা। আমি একটু আমার এই হয়েছিল যে আল্লাহ উটের কথা বললো, হাতির কথা বললো না। হাতি তো আরো বড় না প্রাণী, বাঘের কথা বললো না। নিশ্চয়ই উটের মধ্যে অনেক বড় কিছু রয়ে গেছে, শিক্ষা, অনেক আল্লাহর কুদরতের নিশান রয়ে গেছে।
প্রাণীবিদ যারা আছে, প্রাণী নিয়ে যারা গবেষণা করে, প্রাণী বিজ্ঞানী, তাদের লেখা, তাদের গবেষণা পড়লাম যে উটের জীবনটা কেমন হয়। মুফাসসিরিনে কেরামও লিখছেন যে উট, আল্লাহ বলছেন তোমরা কি উটকে দেখো না, এই উটের মধ্যে আমার কত কুদরতি নিশ্বাস। মুফাসসিরিনে কেরাম লেখেন উটের মধ্যে এমন কিছু গুণ আছে, উট পানি পান করতে থাকে আর আল্লাহ তাআলা তার পেটের মধ্যে দুইটা ব্যবস্থা রাখছেন, একদিকে পানি যায়, ওই পানিটা প্রস্রাব হয়ে বের হয়ে যায়, আরেক দিকে তার পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে আল্লাহ এমন ব্যবস্থা রাখছে যে ওখানে পানি আল্লাহ তাআলা ফ্রিজিং এক ব্যবস্থা রাখছে, পানি গিয়ে সংরক্ষণ থাকে, সে খাদ্য খাইতে থাকে, একদিকে খাদ্য যায়, ওগুলি তার শক্তি সঞ্চার হয়, এগুলি গোবর হয়ে বের হয়ে যায়, আর কিছু খাদ্য ওই যে তার পেটের মধ্যে ফ্রিজের মতো একটা ব্যবস্থা আল্লাহ রাখছে, সেটা সঞ্চয় করতে থাকে। সফরে যখন যায়, মরুভূমি দিয়ে সফর করতে থাকে, এক সময় পানি হারিয়ে, পানি থাকে না, খাদ্য থাকে না, তার উপরের মালিক যে আছে তার উপরে আছে বহন, তার উপরে আরোহণ করতেছে, পানির পিপাসায় ছটফট করে, খাদ্যের অভাবে সে মারা যায়। কিন্তু ওই যে উটের পেটের মধ্যে আল্লাহ তাআলা ফ্রিজিং ব্যবস্থা রাখছে, তার পেট থেকে আল্লাহ তাআলা তার মধ্যে এমন এক শক্তি রাখছে, ওই টাটকা পানি যেটা সে ফ্রিজ করে রাখছে ওটা সে বের করে পানি পান করতে থাকে। তার পেটের মধ্যে আল্লাহ তাআলা খাদ্য সংরক্ষণের ব্যবস্থা রাখছে, ওটা বের করেছে, খাইতে থাকে তাজা ঘাস, তার পেট থেকে তাজা ঘাস সে বের করে, ওই ঘাসগুলি তার পেটে হজম হয় না। এরপরে মুফাসসিরিনে কেরাম লেখেন যখন মরুভূমির মধ্যে মালিক হারিয়ে যায়, উত্তর দিকে যাবে না দক্ষিণে যাবে, না পূর্ব দিকে যাবে না পশ্চিমে যাবে, কোন দিকে যাবে সে দিক হারিয়ে ফেলছে, তখন উট তাকে কোনো না কোনো ভাবে সান্ত্বনা দেয় যে আপনি আগে আমার মালিক ছিলেন, আপনার কথায় আমি চলতাম, এখন কিছুক্ষণের জন্য আপনি আমার কথায় চলেন। উলামায়ে ইকরাম লেখেন, মুফাসসিরিনে ইকরাম তখন উট তার লম্বা মাথাকে উঁচা করে এইভাবে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব পশ্চিম দিকে সে নাকে টান দিয়ে বুঝতে পারে যে উত্তরের থেকে দক্ষিণে আবাদি কাছে, দক্ষিণের চেয়ে পূর্ব দিকে আবাদি, মানুষের পানি, ঘাস, মানুষের থাকার ব্যবস্থা, এগুলি কাছে, গ্রাম কাছে, 100 মাইল দূরে, ওদিকে 500 মাইল দূরে। মালিককে তখন সে বুঝাইতে চায় আগে আপনার কথা মানছি, এখন আপনি আমার কথা মানেন, বেঁচে যাবেন। উট তখন দ্রুত গতিতে দৌড়ে চলতে থাকে, এক সময় সে এক আবাদের মধ্যে পৌঁছে নিজেও বাঁচে, মালিককে বাঁচার ব্যবস্থা করে থাকে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কুদরত দেখার জন্য তোমার কাছে যে একটা প্রাণী আছে উট, এইটাকেই দেখো, এটার মধ্যে দেখো আমি কত কুদরতের নিশান রেখে দিছি, কত বড় কুদরত তার মধ্যে আমি রেখে দিছি। তুমি আসমানের দিকে তাকাও, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তুমি আসমানের দিকে তাকাও, এই আসমানকে আমি কত উঁচা করছি। বিজ্ঞান রকেট চালাইতে চালাইতে চাঁদের দেশে চলে গেছে, আজও পর্যন্ত আকাশের অস্তিত্ব খুঁজে পায় নাই। কবে পাবে? বিজ্ঞানীদের তো এটা তারা এখন অস্বীকারই করে, আমরা পাই না যখন নাই। তাদেরকে যদি বলা হয় তোমরা তো রূহ, আমাদের শরীরের মধ্যে যে আল্লাহ রূহ রাখছে এটাও তো তুমি খুঁজে পাও না, এখন তুমি বলো এটা আছে না নাই? না, এটা আছে, রূহ আছে। আসমান খুঁজে পায় না, অস্বীকার করে ফেলে। এটা আসমান কিভাবে খুঁজে পাবে? আল্লাহ রাসূল বলছেন জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কি এটা সাইকেলের, মানুষের হাঁটার, পিঁপড়ার গতিতে হাঁটার? না, পৃথিবীর শেষ পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী যান বর্তমানে মনে করেন আলোর গতি সবচেয়ে দ্রুত। এই আলোর গতি যদি একটানা 500 বছর চলতে থাকে, একটানা যদি 500 বছর আলোর গতি চলতে থাকে, তারপরে আসমান পাবে, এর আগে আসমান পাবে না।
তাহলে আপনি এই রকেট চালাইয়া কয়দিন তেল চালাবেন, কয়দিন আপনি পেট্রোল চালাইয়া চালাইয়া উপরের দিকে উঠবেন? আপনার জ্বালানি শেষ হয়ে যায় 1 মাস পরেই, খাদ্য চলে না। আমি পড়লাম, পরে আশ্চর্য হইলাম, তারা এই যে চাঁদের দেশে যায়, বিভিন্ন গ্রহতে যাবে, এত পানি 2 মাস 3 মাস কিভাবে করবে? এখানে দেখলাম লেখছে, আমি জানি না, বিজ্ঞানীরা পেপারে দেখছি লেখছে যে তারা তাদের প্রস্রাব গুলিকে একটা মেশিন নিয়ে যায়, প্রস্রাব গুলিকে ওই মেশিনে করে, এই মেশিনে প্রস্রাব গুলিকে রিপেয়ারিং করে এটাকে আবার দুর্গন্ধযুক্ত এরকম পয়জন মুক্ত করে, এইটাই আবার পান করে। আরো যেটা লেখছে এটা তো বলাই কঠিন, এখন তো থুতু ফেলতে হবে, পায়খানাও করে এমন মেশিনে, এটাকে আবার রিপেয়ারিং করে খাদ্য বানানোর চেষ্টা করে। এত খাদ্য কেমনে নিয়ে যাবে? ওইটাকে নিয়ে কোনোভাবে এইভাবে, তাহলে কত 500 বছর 2 মাস চলার মতো জ্বালানি বান্দা তোমার কাছে নাই, তুমি কিভাবে আমার আসমান খুঁজে পাইবে? 500 বছর যদি তুমি আলোর গতিতে চলতে থাকো, আলোর গতিতে যদি তোমার 500 বছর তুমি চালাও, তারপরে তুমি আসমান খুঁজে পাইবে। আল্লাহ বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন, হে আমার রাসূল, আপনি বলে দিন যে আসমানের দিকে তারা যেন তাকায়, আসমানের দিকে তাকাইলে তারা বুঝবে আমি কত বড় শক্তিশালী, কত উঁচা করছি, আর এই জমিনের মধ্যে আমি পরতে পরতে পাহাড় গেড়ে দিছি বিরাট স্বরূপ, যেন এই জমিন থরথর করে না কাঁপে। আর এই জমিনের পাহাড়গুলি দেখো, জমিনকে দেখো, এই জমিনকে আমি কিভাবে সমতল করে দিছি, কিভাবে এই মাটিকে আমি নরম করে দিছি, তার তোষক লাগবে না। বিছনা নাই, আমরা বিশ্ব ইজতেমায় গিয়া বিছনা ছাড়াই আমরা ঘুমায় থাকি, নাক টেনে ঘুমাই, ভালোই ঘুম হয় আলহামদুলিল্লাহ, কোনো খারাপ ঘুম হয় না। নাকি খারাপ ঘুম হয় বলেন? আমি দেখছি আমার খুব ভালো ঘুম হয়। আমি খুব করেছিলাম যে 3টা দিন খুব আরামে, টেনশন মুক্ত, ছাত্রকে পড়ান ঠরানোর চিন্তা থাকবে না, আরামে এই 3টা দিন আমার কাটবে, আর মুরব্বীদের বয়ান শুনে শুনে দিল ইসলাম হবে। আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি আমার কথা আমার বান্দাদেরকে শিক্ষা দেন, আমাকে স্মরণ করান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন দাঈ, আপনার কাজ হলো আমার কথা, আমার শক্তি, আমার কুদরত মানুষের সামনে খুলে খুলে বয়ান করে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলতেছেন আপনার কাজ এটা না যে জবরদস্তি করে কেউ নামাজ পড়ে না তারে জবরদস্তি করে নামাজ পড়ায়া দেওয়া, এরকম ভাবে কেউ রোজা রাখে না জোর করে তাকে রোজা রাখায় দেওয়া, এটা আপনার কাজ না। হ্যাঁ, যারা মুখ ফিরিয়ে নিবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আপনি বলার পরও আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন যারা আপনি আমার কথা স্মরণ করানোর পরেও, আমার দ্বীনকে বুঝানোর পরেও যারা মুখ ফিরিয়ে নিবে, আমার দ্বীন মানবে না, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন তাদেরকে বলে দিন বড় আযাবের জন্য অপেক্ষা করবে। তারা বড় আযাব পাবে, কিন্তু আপনার জন্য জরুরি না তাদেরকে জোর করে, জুলুম করে, তাদেরকে দবাও দিয়ে, চাপ দিয়ে তাদেরকে দ্বীনের ভিতরে ঢুকানো, এটা আপনার জন্য জরুরি না। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে। এই জন্য আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ফাযাক্কির, হে রাসূল আপনি জিকির করেন, আপনি স্মরণ করায়া দেন, দাওয়াত দিয়ে দেন। আপনাকে আমি দাওয়াত দানকারী, স্মরণকারী হিসাবে আমি প্রেরণ করছি।
এজন্য আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব দাওয়াত দেওয়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, আমার বান্দাদের থেকে একটা জামাত অবশ্যই থাকতে হবে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এমন একটা জামাত থাকা ফরজে কিফায়া। আর এইভাবে দলবদ্ধভাবে আমাদের এই যে আমরা চিল্লায় যাই, জামাতে যাই 3 দিনের জন্য, এই দলবদ্ধভাবে একটা জামাত পৃথিবীর মধ্যে কিছু লোক সব সময় বিচরণ করতে হবে, এটা ফরজে কিফায়া। যদি সব লোক এইভাবে দাওয়াতের কাজ ছেড়ে দেয়, সবাই একসাথে আমরা কবিরা গুনাহে লিপ্ত হই। যেমন আমাদের এলাকায় যদি কোন একজন ভাই মারা যায়, কিছু লোক যদি জানাজার নামাজটা পড়িয়ে দেয় পরে, তাহলে সবার দায়িত্ব আদায় হয়ে যায়। দলবদ্ধভাবে আমাদের যে তাবলীগ করা, এটা হলো ফরজে কিফায়া। আর ব্যক্তিগতভাবে তাবলীগ করা, এটা হলো ফরজে আইন। আপনার সামনে একজন ব্যক্তি নামাজ পড়তেছে না, আপনার জন্য ফরজ হলো ব্যক্তিকে দাওয়াত দেওয়া যে ভাই আপনি নামাজে আসেন। আপনার সামনে একজন ব্যক্তি গান শুনতেছে, সিনেমা, টিভি, অশ্লীলতা প্রচার করতেছে সমাজের মধ্যে, মানুষকে পথভ্রষ্ট করতেছে, আপনার দায়িত্ব হলো তাকে নাহি আনিল মুনকার করা, তাকে নিষেধ করা, এটা হলো আপনার দায়িত্ব। এটা ব্যক্তিগতভাবে ফরজে আইন, আর সমষ্টিগতভাবে ফরজে কিফায়া। আমরা যদি সমষ্টিগতভাবে তাবলীগের কাজ ছেড়ে দেই, সবাই আমরা গুনাহগার হয়ে যাই। এজন্য আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা এত মেহনত করে একটা জামাতকে সব সময় দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে, এক জামাত গেলে তো আরেক জামাতকে লাগিয়ে রাখে। এক জামাত বের হইতেছে, তারা বের হয়ে বাড়িতে ফিরে যাইতেছে, আরেক জামাতকে কষ্ট করে উলামায়ে কেরাম তাবলীগের সাথীরা কষ্ট করে আরেকটা জামাতকে টিফিনের জন্য পাঠায় দেয়। আমাদের সবাইকে ফরজে কিফায়া তরক করার যে গুনাহ, এটা থেকে বাঁচালেন। বলেন, এটাকে আমাদের উপরে জুলুম করছে না রহম করছে? অনেক লোক তাবলীগের সাথী উলামায়ে কেরাম যখন গাছতে বের হয়, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যায় যে আসতেছে তাবলীগের সাথীরা, এখন তাবলীগের কথা বলবো, বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যায়। আমি একবার জামাত এখানে শিক্ষক ছাত্রদেরকে একটু সকালবেলা পাঠাইছি, একটু গাছ করে আসো। মানুষের বাড়িতে প্রায় সকালবেলা তো গাছ হয়, আমাদের সব মসজিদে গাছ হয়। বিকালবেলাও আলহামদুলিল্লাহ 2 জন শিক্ষক এক এক মসজিদে গিয়ে তারা আসর নামাজ পড়ে, তারা ওই মসজিদে তালিম তাবলীগ করে আসে। পাঠাইছে এক বাড়িতে, তাড়াতাড়ি দরজা আটকে দিচ্ছে। ওই হুজুররা দরজা ধাক্কা দিচ্ছে, দরজা ধাক্কা দেওয়ার পর এক ছোট বাচ্চাও আসছে, ছোট বাচ্চারা পাঠাই দিচ্ছে, উনি আসেনি। তো বলছে তোমার আব্বা বাসায় আসছে, তুমি তোমার আব্বাকে আসতে বলো, আমাদের এখানে এক শিক্ষক বলছে তোমার আব্বারে আসতে বলো। ওই ছেলে দৌড়ায় বাসার ভিতরে গেছে, একটু পরে এসে বলতেছে এক আজীব কথা, তো হুজুর আব্বাই বলছে আব্বাই বাসায় নেই। আব্বাই বলছে, খুব সত্য কথা বলছে নাকি বলেন? বলছে আব্বাই বলছে, আব্বাই কি নাই? আমরা দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে দেখলে দৌড়ে কোথায় যাই? রুমে ঢেকে যাই, আবার ঘরের মধ্যে গিয়ে ছেলেরে মিথ্যা কথা শিখিয়ে দেই যে গিয়া কো আব্বাই বলছে আব্বাই বাসায় নেই। ছেলে তো ছোট মানুষ, বুঝে নাই, ও বাপের কথা সরল সোজা ভাবে বলে দিচ্ছে। সে বলে দিচ্ছে যে আব্বাই বলছে আব্বাই কি নাই, বাসায় নাই। ধরা পড়ে গেল, কয় নাম্বার মুসলমান আমরা বুঝে ফেললাম সে, নাকি বুঝে নেই বলেন? আমরা এই দাওয়াত ও তাবলীগের সাথীরা আমাদের ঘরে ঘরে ঘুরতেছে, এটা আমাদের উপরে অনেক বড় ইহসান ওনারা করতেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহকে চিনানোর জন্য। আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় শুধু আল্লাহর শক্তি আমাদের সামনে প্রকাশ করাইছেন, আল্লাহর শক্তি আমাদের সামনে আল্লাহ খুলে খুলে বয়ান করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কাফেররা এক হয়ে গেছিল, দারুল আরকামের মধ্যে তারা জমা হয়ে গেছিল যে আল্লাহ রাসূলকে আজকে ফজরের নামাজের সময় রাত্রেবেলা সময় জমা হয়ে গেছে। রাত্রেবেলা আল্লাহ রাসূলের ঘরকে ঘেরাও করছে, যে বের হওয়ার সাথে সাথে শত শত যুবক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, সব যুবকের হাতে অস্ত্র, বৃদ্ধদের হাতে অস্ত্র, ছোট বাচ্চার হাতে অস্ত্র, না বুঝে তারাও এসে গেছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে।
আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে, তুমি ফজরের আগ পর্যন্ত ঘরের মধ্যে থাকো, তোমার সিটের মধ্যে তোমার ভাই আলীকে শোয়ায় দাও, তোমার সব আমানত, কাফেরদের যত আমানত তোমার কাছে ছিল সব তার কাছে রাখো, সেজন্য তোমার পরবর্তীতে সেই আমানতগুলি কাফেরদের কাছে পৌঁছে দিও। আল্লাহ রাসূল ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছে, ইনশাআল্লাহ আমার সাথে তোমার দেখা হবে, তুমি ভয় পেও না, আল্লাহ তোমাকে হত্যা করার সুযোগ দিবে না। আমি তোমাকে এই জন্য রেখে যাইতেছি, যারা আমাকে হত্যা করতে আসছে তাদের লক্ষ লক্ষ টাকা আমানত আমার কাছে, তাদের আমানত পর্যন্ত পৌঁছায় দিবে। যারা হত্যা করার জন্য আসছে তাদের আমানত কার কাছে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই যে তারা আমাকে মারতে আসছে আর আমি তাদের আমানত নিয়ে আমি পালিয়ে চলে যাব, এটা কিন্তু বলে নাই। আমাদের দেশে দেখা যায় কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপ্রধান যদি কোনো কারণে জনগণের পক্ষ থেকে আঘাত পেয়ে পালিয়ে যাইতে হয়, তারই অপরাধের কারণে, জনগণের পক্ষ থেকে জুতার পিটা খেয়ে যদি পালাইতে হয়, তখন দেশের রাষ্ট্রের যত সম্পদ আছে এগুলি সব শোষণ করে হেলিকপ্টারে উঠে তারপরে পালিয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতৃত্ব দানকারী ব্যক্তি, এমন সত্তা, এমন দায়ী ছিলেন যে কাফেররা ওনাকে হত্যা করবে, সব প্রস্তুতি সেই কাফেরদের আমানতটা পৌঁছানোর জন্য নিজের আপন চাচতো ভাইকে নিজের সিটের মধ্যে শোয়া রেখে গেছেন যে আমি যাওয়ার পরে তুমি এই আমানতগুলি কাফেরদের কাছে পৌঁছে। বলেন কতটুকু পার্থক্য! আমাদের সমাজের নেতৃত্ব দানকারীরা তারা বিপদে পড়লে তারা জনগণের সমস্ত সব লুট করে, যাও থাকে সব লুট করে নিয়ে চলে যায়, নিজের দলীয় লোকদেরকে অসহায় বানিয়ে বিপদে ফেলিয়ে চলে যায়। আর আল্লাহ রাসূল নিজের আপন চাচতো ভাইকে আল্লাহর হেফাজতের মধ্যে রেখে গেছেন। কত পার্থক্য! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপন কুদরত দেখাবে যে কাফের মুশরিক তোমরা তোমাদের অস্ত্র দিয়ে আমার রাসূলকে মারতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ ফজরের সময় বলছে, হে রাসূল আপনি এক মুষ্টি বালু দেন, এক মুষ্টি। বলেন এই বালু কি খুব ভারী নাকি? অ্যাটম বোম নাকি? ককটেল নাকি? এটা তলোয়ার, একেবারে নরম। এই বালু দিয়ে তো একজনকেও মারা যাবে না, একটা পাথর বললেও তো চলা যেত, একজনের মাথা ভাঙবে। আল্লাহ বলছেন এই নরম বালু নেন। আল্লাহ রাসূল নরম বালু নিছেন আর বলে আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বালুকে তীরের মতো করে প্রত্যেকটা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফেরের চোখের মধ্যে প্রবেশ করায়। তারা চোখ জ্বলতেছে আর আল্লাহ রাসূল নিরাপদ ভাবে আপন গতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথায় চলে গেছে। আল্লাহ বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহ বলেন হে রাসূল আপনি তো দেখছেন আপনি নিজের হাতে কিছু বালু, নরম বালু আপনি নিক্ষেপ করছেন। আল্লাহ বলেন হে রাসূল আসলে আপনি নিক্ষেপ করেন নাই, আরশ আজিম থেকে আমি নিক্ষেপ করি। আল্লাহ আপন কুদরত দেখাই দেন। আল্লাহ চান নিজের কুদরত দেখাই দেয়। এজন্য আল্লাহ দুর্বল জিনিস দিয়ে, ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তাআলা বড় বড় শক্তিকে আল্লাহ তাআলা শেষ করে দেন। এটা আল্লাহর কুদরতকে আল্লাহ প্রকাশ করার জন্য। এজন্য আমাদের উচিত সব জায়গায় সবখানে আল্লাহর কুদরত দেখা। আমাদের অস্তিত্বের মধ্যে আমরা দেখবো আল্লাহর কুদরত। আমাদের আব্বা আম্মা মিলিত হয়েছে আর ওনাদের নাপাক 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। কি সুন্দর চেহারা! প্রত্যেক একজন কালো মানুষের চেহারার দিকেও আপনি তাকিয়ে দেখবেন, কিছুক্ষণ তাকালে দেখবেন তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা রেখেছে। আমি দেখছি নিগ্রো হাবশি আরবে গেলেই তাদের দিকে খুব চেয়ে থেকে আমার সাথে সফর করছে। পরে আমার এই চাওয়া চাই দেখা উনি কাছে, হুজুর আপনি তো দেখতেছি এই নিগ্রোদের সাথে বন্ধুত্ব করে ফেলবেন, আপনি এদেরকে এত চেয়ে চেয়ে কি দেখতেছেন? আমি তো আসলে এদের সৌন্দর্যতা আমি দেখতেছি, ওদের মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, কিন্তু আমি দেখছি অনেক সৌন্দর্যতা। আল্লাহ তাআলার কুদরত, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা রাখছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার অস্তিত্বের দিকে তাকাও। তোমার আব্বা আম্মা মিলিত হয়েছিল, আর তোমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি ফেরেশতার মতো পবিত্র, পরীর মতো সুন্দর বাচ্চা আমি বানিয়ে দিয়েছি। বলেন, এই বাচ্চা, এই যে পবিত্র বাচ্চাটা আল্লাহ সৃষ্টি করছেন, কোন বিজ্ঞান কি পারবে একটা বাচ্চা সৃষ্টি করে দিতে? একটা বাচ্চার জন্য মানুষ কত কাঁদে। আজকেও 2-3জন লোক আসছে যে হুজুর 50-55 বছর হয়ে যেতেছে, কিন্তু ছেলে মেয়ে হইতেছে না। আবার আল্লাহ তাআলা অনেককে অনেক বাচ্চা দিয়ে দিতেছেন। এই বাচ্চা দেওয়ার ক্ষমতা তো আল্লাহর হাতে। এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেহ দেনুত ফরাসুরতে চুপরি কে কর দস্তে বরা আবে সুরত গেরি আজা পতরালো নো এলানা কুনদ ওদি সুরতে সরবে বালা কুনদ। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নাপাক 2 ফোঁটা পানি দিয়া এরকম সুন্দর বাচ্চা কে সৃষ্টি করলো? উনি প্রশ্ন করছেন। বলেন, কে সৃষ্টি করছে? আজা পতরালো নো এলানা কুনদ ওদি সুরতে সরবে বালা কুনদ। উলামায়ে কেরাম লিখছেন, ঝিনুক, শামুক এরকম সমুদ্রের উপরে মুখ এরকম খুলে, সমুদ্রের উপরে সে এরকম মুখ খুলে সে বসে থাকে। আর আল্লাহ তাআলা আপন কুদরতে 1 ফোঁটা পানি ঝিনুকের মুখের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন, আর ওই পানিটা দিয়ে কোটি টাকা মূল্যের মণিমুক্তা আল্লাহ তাআলা পয়দা করে দেন। আর বাপের 1 ফোঁটা নাপাক পানি মার বাচ্চাদানির মধ্যে প্রবেশ করে, আর ওই নাপাক পানি মার আর বাবার নাপাক পানি একাকার হয়ে আল্লাহ তাআলা ফেরেশতার মতো পবিত্র বাচ্চা দান করে দেন। আজা পতরালো নো এলানা কুনদ ওদি সুরতে সরবে বালা কুনদ। আসমান থেকে 1 ফোঁটা পানি শামুকের মুখের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, আর ওই পানিটা শামুক মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে সমুদ্রের তলদেশে চলে যায়। কিছুদিন পরে ওই শামুকের পেটের মধ্যে কোটি হাজার কোটি টাকা মূল্যের মণিমুক্তা পয়দা হয়ে যায়। বলেন, এটা কে করছেন? বাবা মার এই নাপাক পানি, দুর্গন্ধযুক্ত পানি ঢুকে সেখান থেকে আল্লাহ তাআলা কত সুন্দর পবিত্র বাচ্চা বের করে দেন। বলেন, এগুলি কার কুদরত? বলেন, আল্লাহ চান বান্দা আল্লাহর কুদরত দেখো, আল্লাহ মখলুকের কুদরত না দেখো। কেন আমরা খালি মখলুকের কুদরত দেখি, ইন্ডিয়ার কুদরত দেখি, ভারতের কুদরত দেখি, শক্তি দেখি, আমেরিকার কুদরত দেখি, আর ওই ভারতের, আমেরিকা, লন্ডনের কুদরত দেখি। যারা এই কুদরতের পিছনে পড়ে মখলুকের কুদরত দেখতে থাকে, এক সময় আল্লাহ তাআলা দেখায় দেয় এই কুদরতগুলি যে কুদরত না, এগুলির পিছনে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা ওই কুদরতগুলি তাদের পিছনে আছে, তারপর আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জত করে। না ভুল বললাম? বলেন, এখন তো বুঝতে আর কঠিন নাই মনে হয় না? কঠিন আছে? বলেন, কথা বলতে এখন কোনো সমস্যা নাই। আগে তো কথা বলতে সমস্যা ছিল, কথা বলা একটু ঝামেলা ছিল। আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন, যারা তোমরা, এটা আমাদের সবার জন্য, এখনের জন্য। কেউ যদি আমার কুদরতকে ছেড়ে দিয়া মখলুকের কুদরতের পিছনে পড়ো, বান্দা তুমি যদি ইন্ডিয়ার শক্তির পিছনে আবার পড়ো, ইন্ডিয়াকে তুমি তোমার খোদা বানাও, ইন্ডিয়ার পরামর্শ ছাড়া তুমি দেশ চালাইতে পারো না, আমার রাসূলের আদর্শ তুমি গ্রহণ করো না, তাহলে আগের লোকদেরকে আমি তোমার যেভাবে বেইজ্জত করছি, তোমাদেরকে আমি ওইভাবে লাঞ্ছিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন। এজন্য আমরা আল্লাহর কুদরত দেখবো। আল্লাহ এটা পছন্দই করেন না বান্দা কোনো আসবাবের কুদরত দেখো। আল্লাহ চান বান্দা শুধু আল্লাহর কুদরত দেখো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে উনি গাছের পাতা পারতো, বকরি যেহেতু পালতো, সব নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা বকরি পালাইছে ধৈর্যের জন্য। বকরি একটু বাঁকা জাতি, কিন্তু একটু বাঁকা জাতি। আরে এদিকে গেলে ওদিকে যায়, ওদিকে বললে ওদিকে যায়, ওদিকে যায়। আমি একদিন ডাকছি অনেক, এদিকে আয়। আমি এক ছাদ করে পিটা দিছি, বকরি 3টা মারছে দৌড়। আমি পিছে পিছে ডাকছি, তোরা যাইস না, তোদেরকে আমি মারবো না। ওরা দৌড়াইতেছি, শুনলেই না কথা। বকরি কথা কম শোনে। আমি এদিন পরীক্ষা করলাম, আমি এই যে বললাম যাইস না তোরা, তোদের আমি মারবো না, আমি ছাত্র একটা পিটা দিছি। ওরা শুনলেই না, 3টাকে আমি এক ছাত্রে পিটাইছি। ওরা কিভাবে ডরায় গেল আমি তো বুঝলাম না, ওরা তো এত জ্ঞানী না। কিন্তু ওরা দৌড় যায় আর পিছের দিকে তাকাই না।
আমি এই যে কইলাম যে আয় তোরা দাঁড়া, তখন আমি মারবো না, কিন্তু যাইতেছে কথা মানে না, বকরি কথা না মানার একটা অভ্যাস আছে। এই জন্য আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়া বকরি পালাইছেন, বকরি পালাইছেন। মুসা আলাইহিস সালামকে দিয়া বকরি পালাইছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, হে মুসা, তোমার হাতে যে একটা জিনিস দেখতেছি, এটা কি আল্লাহ কি জানে না? এটা আল্লাহ তো সব জানে। আল্লাহ দেখতেছেন যে মুসা আলাইহিস সালামের কি বলে, আসলে মহব্বত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি মহব্বত করতেন। কালিমুল্লাহ, বেশি কথা আপনি কোরআন খুললেই দেখবেন শুধু মুসা আলাইহিস সালামের কিসসা। অনেক বেশি মহব্বত, অনেক বেশি ওনার উপরে ইমতিহানও গেছে, পরীক্ষা অনেক বেশি গেছে, অনেক শিক্ষণীয় ঘটনা। এজন্য আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে বেশি পরিমাণে মুসা আলাইহিস সালামের ঘটনা নাযিল করছেন, আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে যে তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম এতটুকু বললেই তো পারে যে আল্লাহ এটা লাঠি, কিন্তু এটা মুসা আলাইহিস সালাম বলে নাই। মুসা আলাইহিস সালাম কথাকে লম্বা করছে। আমি দেখছি আমার কোন ছাত্র বা আপন মানুষ যারা খুব ঘনিষ্ঠ মানুষ, এদেরকে আসলে আমি খালি মুসাফা করে বিদায় করতে যাই, হুজুর বিদায় করেন না, হুজুর আরেকটু বসতে, হুজুর আপনার ছেলে কেমন আছে? আমি ভালো আছে, যান ঠিক আছে। হুজুর আপনার বাড়ির পরিবার ভালো আছে? আছে, ভালো আছে, সবাই ভালো আছে। হুজুর এই কোরবানির পশু কিনছেন নি? খালি লম্বা করতে চাই। পরে আমি আরে ভাই আর কত কথা বলবো, হুজুর একটু বসতে দেন, বসলে দিলটা খুব শান্তি লাগতেছে। আমি একটা মখলুক, আমাকে যারা মহব্বত করে তারা আমার সাথে কথা কি করতে চায়? লম্বা করতে চায়। আর মুসা আলাইহিস সালাম কথা বলতেছে পুরা জগতের মালিকের সাথে। বলেন উনি কি কথা ছোট করতে যাবেন না বড় করতে যাবেন? এই বড় করাটা কি ওনার অপরাধ না ওনার গুণ? এটা বুঝতে হবে। অনেকে বুঝে না, না বুঝে তারা নবীদের দোষ ধরে, সাহাবায়ে কেরামের দোষ বয়ান করে। তাদের এই জ্ঞান না থাকার কারণে তারা নবীদের দোষ, সাহাবীদের দোষ চর্চা করতে থাকে। আসলে মূল বিষয় বুঝতেই পারে, জ্ঞান চর্চা করে নাই, দিন শিখে নাই। ভাষা ভাষা চটি কিছু বই পুস্তক পড়ে, কোন লিডারের বই পুস্তক পড়ে তারা দিন শিখছে, যার কারণে তারা সাহাবীদের মর্যাদা বুঝে নাই, নবীদের মর্যাদা বুঝে নাই। আল্লাহ প্রশ্ন করতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা আমার একটা লাঠি। আল্লাহ আপনি তো জানেনই এটা আমার একটা লাঠি। আল্লাহ আরেকটা লাঠি তো ঠিক আছে, আমি এই লাঠিটা দিয়ে কি করি আল্লাহ তো সবই জানেন। তারপর মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি লাঠিটা কি করি? আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ আমি মাঠে চলতে চলতে, বকরি চড়াইতে চড়াইতে, চলতে হাঁটতে হাঁটতে আমার কোমর মাঝে মধ্যে ব্যথা হয়ে যায়। আল্লাহ ওই সময় আমি এই লাঠিটা পিছনের দিকে একটু ট্যাগ দিয়া দাঁড়াই। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। আল্লাহ আমি তো জানেনই বকরি পালি, আপনি তো আমাকে বকরি পালাইতেছেন, আর এই বকরির জন্য পাতা পারা লাগে। আল্লাহ এই লাঠিটা দিয়ে আমি ওই পাতাগুলি এরকম বাড়ি দিয়ে দিয়ে আমি পাতা পারি, পেরে আমার বকরিকে খাওয়াই। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আরো কিছু করি, এটা বলে নাই যে চোর মোর পাইলে এটা পিটাইয়া পাও ভাঙে দেয়, কোন জালেম পাইলে তার মাথা ফাটায় দেয়, কোন জালেম অত্যাচারী পাইলে, শোষণকারী পাইলে তার বিরুদ্ধে আমি লাঠি উঠাই, এই লাঠি দিয়ে তার আঘাত করে। এগুলি আর বলে নাই উনি যে আল্লাহর সামনে এগুলি বলি কেমনে, এগুলি না বলে উনি গোপনে উনি ইশারা ইঙ্গিতে বলতেছে, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি আরো অনেক উপকারী কাজ করি। শয়তানকে পিটাই, জালেমকে আমি পিটাই, জালেমকে আমি তাড়াই, শয়তানকে আমি আদর করি না, শয়তানকে আমি আমার দেশের মধ্যে, আমার জায়গার মধ্যে আমি জায়গা দেই।
আমরা তো শয়তানকে জায়গা দেই মিয়া, পকেটে লইয়া শয়তান ঘুরি, ভোটটা দিয়ে দেই শয়তানকে, ভোটটা করে দিয়ে দিই শয়তানকে। আর আমরা বলি যে আমরা আল্লাহর বান্দা, আমরা রাসূলের উম্মত, আর ওদিকটা গিয়া ভোট দিয়ে দেই ঘুষখোরদেরকে। আল্লাহর বান্দা আমরা, আমরা অনেক বড় মুসলমান। একজন এসে বলছে, হুজুর আমার মেয়েটাও অনেক পরহেজগার, অনেক পরহেজগার। আমি বললাম কি পরহেজগারি একটু বলেন? মাঝে মধ্যে নামাজ পড়ে। চিন্তা করেন তার পরহেজগারির মিটার কতটুকু পড়ে, মাঝে মধ্যে কি পড়ে, এটাই বলে তার মেয়ে অনেক বড় পরহেজগার। তাহলে আমাদের ইমানদারও এরকম যে আমরা অনেক ইমানের দাবি করি, ওদিক দিয়ে ভোট দিয়ে দিই জালেম অত্যাচারীদেরকে। এটা হলো আমাদের ইমানের একেবারে শূন্য, একেবারে শূন্য পাওয়ার, বা 1% হয়তো বা ইমান আছে, কালিমাটা যেহেতু পড়ছি, 99% আমাদের ইমান দুর্বলতা। হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে এটা শিক্ষা, ওনার কথা থেকে উনি এটা বলে নাই আল্লাহর সামনে এত কঠিন কথা কেমনে বলি, কথা লম্বা করতেছি, শয়তানরে পিটাই, জালেমরে দূর করি, এগুলি না বলে বলতেছেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, যে আল্লাহ এই লাঠি দিয়ে আমি অনেক উপকার উঠাই, আমার এই লাঠিটা অনেক উপকারী, এই লাঠিতে আমার অনেক কাজ হয়। আল্লাহ যখন দেখলেন মুসা আলাইহিস সালাম একটা লাঠির মধ্যে উপকার দেখতেছেন, বলেন মুসা আলাইহিস সালামকে কিছু শিক্ষা দেওয়া, কিছু কথা বলা, এটা কে করবে? কোনো মানুষ শিক্ষা দিতে পারবে ওনাকে? সাধারণ কোনো মানুষ ওনাকে গিয়ে শিক্ষা দিতে পারবে? ওনাকে শিক্ষা দিলে কে দিবে বলেন? আর এটা কি মুসা আলাইহিস সালামের কোনো অন্যায় নাকি? মুসা আলাইহিস সালাম লাঠির যেটা বাস্তব উপকার এটা দেখছেন, এটা বলছেন। কিছু লেখক, কিছু গবেষক যারা কোনো দ্বীনি মাদ্রাসায় পড়ে নাই, তারা এগুলি না বুঝে ওনারা নবীদের সমালোচনা করে দেয় যে উনি আল্লাহর সামনে বড় বড় কথা বলছে, মখলুকের মধ্যে উপকার দেখছে, এটা ওনার অন্যায় বলে দেয়। এটা হলো তাদের অবুঝ হওয়ার আলামত, এটা অবুঝ নাবুঝ হওয়ার আলামত। আল্লাহ যখন দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য কোনো অবস্থাতে নবীদের সমালোচনা করা যাবে না। কোন দলের কিছু লোক আমার কাছে আসছিল কিছুদিন আগে, তারা এসে বলল যে হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ওটা আর বলবো না। কি বলছে? আমি বললাম দেখেন আমি তো কোনো দলের লোক না, তবে আমি একটা কথা বলি, 18 বছর আপনাদের উপরে আযাব গেছে সাহাবীদের সমালোচনা করা না। এখনো যদি আপনারা তওবা না করেন, 18 বছরের ওই আযাব ডবল আকারে আল্লাহ তাআলা আপনাদের উপরে আবার নাযিল করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটু ইসলাহ করে দিতেছেন। আল্লাহ নবীকে ইসলাহ তো আল্লাহই করবেন, এটা কি নবীর দোষ? দোষ না, এটা তো নবীর কোনো দোষ নয়। এটা মুসা আলাইহিস সালামের কোনো অন্যায় কথা, ভুল কথা বলে নাই, বাস্তব কথা। আমি যদি বলি এই পানিটা কেন পান করি? আমার পিপাসা মেটানোর জন্য, এটাকে ভুল হবে নাকি? উনিও ওনার এই লাঠির উপকার বয়ান করছেন। আল্লাহ তাআলা চাইছেন মুসা আলাইহিস সালামের অন্তরে যে লাঠির উপকার আছে, এইটা ঘুরে গিয়ে আমার দিকে তার নজর চলে যাক। আল্লাহ বলতেছেন ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যে মুসা তুমি তো বললা তোমার এই লাঠিটা অনেক উপকারী, অনেক উপকার তোমার, উঠায় ট্যাক লাগাও, এরকম পাতা পারো, তারপরে আরো আরো অনেক উপকার তোমার এটার মধ্যে আছে। মুসা এখন তুমি, আমি আদেশ করলাম এই লাঠিটা একটু মাটিতে ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ পাইছেন, আল্লাহ বলছেন লাঠিটা মাটিতে ফালাও। যেই উপকারী লাঠির এত উপকার উনি বয়ান করলেন, এই লাঠিটা মাটিতে ফালানোর সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে গেছে। আবার অজগর সাপ মরা না, ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, অজগর সাপ তো হইছে, এটা এইভাবে লড়াচড়া শুরু করছে, মুখ হাঁ করা শুরু করছে, মাটিতে মুখ, উপরে উঠে গেছে আরেক মুখ। এত বড় মুখ, মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেছে, তো আমাকে গিলেই ফেলবে। তাড়াতাড়ি পিঠ ফিরে ফেলছে যে আমি পালিয়ে যাই। একটু আগে বলছিল এটা উপকারী লাঠি না, এখন এটা কি উপকারী লাঠি আছে না ক্ষতিকর সাপ হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম এখন পালানোর মতো অবস্থা, ভয় কি অবস্থা, এত বড় সাপ অজগর। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ বলতেছেন অজগর সাপ দেখে মুসা তুমি একটু আগে উপকারী বলছো, এখন পালিয়ে যাবে, এটা হবে না। মুসা এটা পালানোর কোনো সুযোগ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ
সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, একটু আগে তুমি বলছো উপকারী লাঠি, অজগর সাপ দেখা তোমার পালানোর সুযোগ নাই, এখন এই অজগরের সাপের এই লেজের মধ্যে তুমি এখন ধরতে হবে। বলেন এখন কত বড়! এখন মুসা আলাইহিস সালাম এটাই দেখার বিষয়। নবী আমাদের মতো সাধারণ মানুষ হলে বলতাম যে আল্লাহ এই হুকুম আমি মানতে পারি না, নাউযুবিল্লাহ, আমি পালায়ে যাইগা, পালায়ে আমরা চলে যেতাম। মুসা আলাইহিস সালাম এটা করে নাই। উনি ওনার জীবনের চিন্তা না করে উনি নিশ্চিন্তে নির্ভয়ে, ভয় সব চলে গেছে, আল্লাহ যেহেতু বলছেন, উনিকে থপ করে গিয়ে ওই সাপের লেজের মধ্যে ধরে ফেলেছেন। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মুসা, তুমি এই সাপ এখন হয়ে গেছে তোমার উপকারী লাঠি, তুমি এখন এই সাপের লেজের মধ্যে ধরো। মুসা আলাইহিস সালাম যেই সাপের লেজে আল্লাহর হুকুমে ধরছে, ওই সাপটা আবার উপকারী লাঠি হয়ে গেছে। তাহলে বলেন, একটু আগে মুসা আলাইহিস সালাম বলছেন উপকারী লাঠি, ফালানের পর হয়ে গেছে ক্ষতিকর সাপ। এখন যখন এই ক্ষতিকর সাপকে আবার ধরলেন, এটা আবার হয়ে গেছে উপকারী লাঠি। তাহলে বলেন, উপকার ক্ষতি এটা লাঠিতে, সাপে, নাকি আল্লাহর হুকুমে? এটাই দেখার বিষয়, আল্লাহর কুদরত। আল্লাহ উপকারী লাঠিকে ক্ষতিকর সাপ বানায় দিতে পারে, ক্ষতিকর সাপকে আল্লাহ তাআলা উপকারী লাঠি বানায় দিতে পারে। আপনি আজকে যেই রাষ্ট্রের পূজা করেন, যাদের পূজা করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দেন, আপনি যাদের পূজা করে আপনি দেশ থেকে ইসলামকে বিতাড়িত করছেন, আল্লাহ হইতে পারে ওই রাষ্ট্রকে, ওই শক্তিকে আপনার বিরুদ্ধে লাগাই দিবে। আমরা এটার খুব বেশি পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি আল্লাহর কুদরত একেবারে সামনাসামনি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে নারাজ করে কোন মখলুককে খুশি করে, আল্লাহ তো নারাজ হয়ে গেল। যে মখলুককে সে খুশি করলো, আল্লাহকে নারাজ করে, ওই মখলুককেও আল্লাহ তাআলা তার শত্রু বানায় দিবেন। আর যদি কেউ কোন মখলুককে নারাজ করে আল্লাহকে রাজি করে, মখলুককে রাজি করে নাই, মখলুকের সন্তুষ্টির দিকে তাকাই নাই, যে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাইলে জেল খাটতে হবে, আর মখলুকের তোয়াজ করলে আমি ঘরের মধ্যে থাকতে পারবো। যদি কেউ মখলুকের সন্তুষ্টির দিকে না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তো কিছু আল্লাহ তো রাজি হয়েই গেলেন। কিছুদিন পরে ওই লোকগুলি যারা এই জেলখানা পরিচালনা করছে, ওই জেলখানা পরিচালনাকারী লোকগুলিকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় দিবেন। এগুলি আমরা খুব বুঝবো, আমরা দেখতেছি এগুলি একেবারে আমাদের সামনে স্পষ্ট। এজন্য আমরা আল্লাহর কুদরতের দিকে, আল্লাহর কুদরত থেকে আমরা আমাদের নজরকে সরাইব, সব কাজে আমরা আল্লাহর কুদরতের দিকে তাকাইব। কোন এই লিয়াজু ওই লিয়াজু যে না, হিন্দুদের মন্দিরের মধ্যে গেলে, হিন্দুদেরকে আমরা কাছে নিলে আমাদের বাস শক্তি হয়ে যাইব, এটা একেবারেই একটা ভুল আকীদা। আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি হিন্দুদেরকে তোয়াজ করে দলের মধ্যে হিন্দু লোক নিয়োগ দিয়ে আপনি কোনোদিন ইসলাম কায়েম করতে পারবেন? এটা ভাওতাবাদীর একটা ইসলাম হইতে পারে, এটা প্রকৃত নববী ইসলাম হইতে পারে না। এজন্য আমরা খুব সতর্ক থাকবো। আমাদের ঈমান, আমাদের ইসলাম, কেউ কোনো দলের বিরুদ্ধে আমার কথা বুঝবেন না। এটা হলো আমাদের আকীদা, এটা আমাদের আকীদা শুদ্ধ করতে হবে। আপনার দল বলতে কি করবে? আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে হবেন। দলের বিরুদ্ধে আমাদের কোনো কথা, আমি তো দলীয় লোক না, কোনো দলই আমি করি না। আমি এই মাদ্রাসায় পড়াই, তাবলীগের কাজ করি, আমি নির্দলীয় মানুষ। যেটা সত্য কথা এটা বলে দেওয়া তো আমাদের দায়িত্ব। আমরা আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করব, দাওয়াত ও তাবলীগের কাজ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুবাল্লিগিনদের ফজিলত বয়ান করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলতেছেন, আমার যেই বান্দারা আমার দিকে মানুষকে ডাকে, আমার দিকে মানুষকে আহ্বান করে, আমার দিকে দাওয়াত দেয়, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে? সবচেয়ে উত্তম কথা আল্লাহর নিকটে হলো ওই বান্দার কথা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আপনি ঘরের থেকে আসার নামাজের দিকে ডাকলেন, আপনি ঘরের থেকে আসার সময় মানুষকে নামাজের দিকে, এই যে এখানে আসার সময় এই বৈরী পরিবেশের মধ্যে আপনি অনেক লোককে আপনি নিয়ে আসছেন, হুন্ডার পিছনে চড়াইয়া আপনি আল্লাহর জন্য নিয়ে আসছেন। আল্লাহ বলেন এই লোকগুলির কথা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين। যারা দায়ী হবে তাদের এই আয়াত থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা এখানে অনেক দাওয়াত ও তাবলীগের সাথী, পুরান সাথী অনেকে উপস্থিত। আল্লাহ বলতেছেন যে আমার দিকে শুধু আমার জন্য মানুষকে ডাকবে। বলেন ডাকতে হবে কার জন্য? না কোনো অন্য কোনো স্বার্থের জন্য। অন্য কোনো স্বার্থের জন্য আপনি ডাকলে সেই দাওয়াতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার দাওয়াতটা হইতে হবে শুধু ইখলাসের সাথে আল্লাহর জন্য। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এখানে ইলাল্লাহ দিয়া এটা আল্লাহ বুঝাইছেন। দাওয়াতটা হইতে হবে শুধু আল্লাহর জন্য, শুধু ইখলাসের সাথে, আমির হওয়ার জন্য না। অনেকে আমির হওয়ার জন্য, যে আমির হইলে আমি মানবো আর আমাকে আমির না মানলে মানবেন। সারা দুনিয়া তসনস হয়ে যাক, সারা দুনিয়া যেমন তা হয়ে যাক, আমার আমিরত্ব যদি থাকে তাহলে আমি এই দলের সাথে আসি, আর না হলে আমি অন্য এক দল করে ফেলব। এই যে আমাদের একটা অবস্থা, আমরা আমিরত্ব না পেলে আমরা আরেক বিভক্তি করে ফেলি। এতে বোঝা গেল আমাদের অন্তরের মধ্যে ইখলাস আসে। যদি কেউ তাবলীগ এই জন্য করে যে আমিরত্ব, যে আমার আমিরত্ব হলে আমি তাবলীগ করব, আমির হলে আমাকে আমির বানাইলে আমি জামাতে যাইব, আমাকে তাবলীগের মূল মুরব্বী বানাইলে, আমির বানাইলে তাহলে আমি তাবলীগের সাথে আসি, আর না হলে আমি ওলামার সাথে নাই। বোঝা যাবে তার ইখলাস নাই। তার এই দাওয়াত আল্লাহর কাছে উত্তম দাওয়াত হবে না, তার কথা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দায়ীদের এক নাম্বার গুণ হইতে হবে ইখলাসের সাথে আল্লাহকে আল্লাহর জন্য ডাকতে হবে। وعمل صالحا وقال إنني من المسلمين। আর দায়ীদের দ্বিতীয় গুণ আল্লাহ বলতেছেন ওয়ামিলা সালিহা, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, তাদের আমল ভালো হতে হবে। আপনি দাওয়াত ইলাল্লাহর কাজ করেন, তাবলীগের কাজ করেন, নিজে ঠিক মতো নামাজ পড়েন না, মানুষের ওদিক দিকে ডাকতেছেন এই নামাজে আসো নামাজে আসো, আপনি ওদিক দিকে ফজর নামাজ পড়েন না। ওদিক দিয়ে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন, সুদী লেনদেনে লিপ্ত। অনেক লোক পাওয়া গেছে এরকম, খুব কম। এটা আমাদের কোন আলেম উলামা মুবাল্লিগিন বড় না, কিছু হয়তো 3 দিন লাগাইতেছে, 1 চিল্লা লাগাইছে, হয়তো বা 3 চিল্লা লাগানোর পরে সে সুদী লেনদেনও ছেড়ে দিবে। আপনি দাওয়াত ইলাল্লাহর কাজ করতেছেন, কিন্তু আপনার আমলকে আপনি শুদ্ধ করতেছেন না, তাহলে আপনার আমল, আপনার এই দাওয়াত শক্তিশালী হবে না। দাওয়াত শক্তিশালী হওয়ার জন্য আপনার মুখের কথাটা শক্তিশালী ওই সময় হবে, ওয়েটওয়ালা হবে, ওজনওয়ালা হবে, যখন আপনি দায়ীর নিজস্ব আমলটা ভালো থাকবে। আপনার চোখ হেফাজত থাকবে, আপনার জবান হেফাজত। আপনি জবান দিয়ে গীবত করা ছেড়ে দিলেন, আপনি চোখ দিয়ে গুনাহ করা ছেড়ে দিলেন, আপনি কান দিয়ে গান শোনা বন্ধ করে দিলেন, আপনি আল্লাহর জিকির এই জবান দ্বারা জিকির করলেন, গীবত করলেন না। ওই সময় আপনি যে দাওয়াত দিবেন, এটা 1 মিনিটেরও যদি দাওয়াত হয়, এই দাওয়াতটা হবে অনেক শক্তিশালী। ওয়ামিলা সালিহা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় আমলী। ওনার দাওয়াত কত বড় শক্তিশালী ছিল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্ভব উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় উনি দাওয়াত দিতেছেন, ইসলামের প্রতি আহ্বান করতেছেন, ওই সময় উনি কবিলাতুদ দাউস থেকে উনি আসছিলেন, এমনি আসছিলেন যে তওয়াফ করার জন্য। তখন কাফেররাও তো তওয়াফ করত, উনি তখন কাফের ছিল, মূর্তি পূজক ছিল। উনি যখন আসছে, ওই সময় আবু জাহাল, আবু লাহাব, বড় বড় কাফেররা ওনার কাছে গিয়ে বলছে যে তুমি তো মক্কায় আসছো, আমাদের মক্কার মধ্যে কিন্তু একজন জাদুঘর প্রকাশ পাইছে, নাউযুবিল্লাহ। একজন জাদুঘর প্রকাশ পাইছে, জাদুঘরের কাছে গেলে জাদু করে এই জাদুঘর ওই লোকটাকে তার ছেলে মেয়ে বউ বেটি থেকে পৃথক করে, সাবধান তুমি জাদুঘর থেকে পৃথক থাকো। হযরত হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি 3 দিন 4 দিন পর্যন্ত ওই জাদুঘরের ভয়ে পলায়া পলায়া লুকিয়ে লুকিয়ে আমি তওয়াফ করছি, আল্লাহর ঘরের তওয়াফ করছি, যে আমি জাদুঘরের চোখে যেন না পড়ি। হঠাৎ আমার মনে উদয় হইল, আসলে আল্লাহ হেদায়েত দান করেন। ওনার মনে উদয় হলো যে আমি একটা গোত্রের সর্দার, আমি জ্ঞানী মানুষ, একজন জাদু করেই আমাকে বেদিন বানায় ফেলবে, আমাকে আমার দিন থেকে সরায় ফেলবে, এটা তো সম্ভব না। আমি জাদুঘরদের জাদু দেখছি, কিন্তু জাদুঘররা আমার কারো দিনকে নষ্ট করতে পারে না। জাদু করে সে মুসলমানকে হিন্দু বানাইতে পারে না, হিন্দুকে কাফেরকে ইহুদি বানাইতে পারে। ইহুদিরা সবচেয়ে বড় জাদুঘর, তারা জাদু করে আমাদের সব মুসলমানদেরকে ইহুদি বানায় ফেলে। ইহুদি বানাইতে পারছে নাকি বলেন? এখনো সারা দুনিয়ার মধ্যে অল্প কিছু ইহুদি,
70 লক্ষ 80 লক্ষ, অল্প কয়েকটা ইহুদিকে হিটলার সব হত্যা করে দিয়ে কয়েকটা ছেড়ে দিয়ে গেছিল। ওনার জীবনীতে লেখছে দেখলাম যে কেন আমি ছেড়ে গেলাম কয়েকটা ইহুদিরে। অনেক জাতি আমাকে অনেক জালেম মনে করে যে আমি ইহুদিদেরকে কেন মারছি, ইহুদিদেরকে এইভাবে কেন হত্যা করলাম, আমি কয়েকটা রেখে গেলাম। দেখ মজা, এই কয়েক ইহুদি তো করে কিভাবে জ্বালা, এটা দেখ। সারা বিশ্ব এখন জ্বালাইতেছে, কারা বলেন? এই ইহুদি বেহুদি জাতি সারা বিশ্বকে জ্বালাইতেছে। হিটলারের উচিত ছিল ওই সবগুলিকে হত্যা করে দেওয়া। সবগুলি হত্যা করে গেলে হয়তো আমরা আজকে ফিলিস্তিনের এই অবস্থাটা হতো না। আল্লাহ আলাম, আমি জানি না, আমার অন্যায় হইতে পারে এই কথা বলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে উনি তো একজন জাদুঘর, শুনলাম উনি জাদু দিয়ে আমার দিন কিভাবে পরিবর্তন করবে, আমি দেখি না একটু উনি কি বলে। আসলে আল্লাহ হেদায়েত দান করবে। উনি তালাশ রয়েছে, হঠাৎ দেখতেছেন একজন লোক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আল্লাহর ওলির হাঁটা দেখলেই কিন্তু চিনা যায়। আমাদের যুগে কোন আল্লাহর ওলি, কোন আলেমের, কোন মুবাল্লিগের বড় খাস বান্দার হাঁটা দেখলেই চিনা যায় যে উনি আল্লাহর ওলি। চেহারা দেখলেই চিনা যায়। উনি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা আসতেছে দেখে উনি বলছেন যে এইটাই ওই জাদুঘর হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা দেখি কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে মক্কার ঘরের এক কিনারার মধ্যে, মসজিদে হারামের মধ্যে আল্লাহর ঘরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার জীবনে আমি এমন সুন্দর ইবাদত আর দেখি নাই। আল্লাহ রাসূলের এই 2 রাকাত নামাজ আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে আমার অজান্তেই আল্লাহ রাসূলের সামনে নিয়ে উপস্থিত করেছে। আল্লাহ রাসূলের নামাজ আমাকে টেনে নিয়ে গেছে। দেখেন দায়ীর আমল। হযরত আমর বিন তুফাইল বলেন যে আমাকে আল্লাহ রাসূল কিছু বলে নাই, শুধু নামাজটা দেখে, ওনার আমলটা দেখে আমি চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, আল্লাহ রাসূলের নামাজ, এই আমল আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইলেন। হযরত আমর বিন তুফাইল বলে যে আমি কবিলাতুদ দৌস থেকে আসছি, আমি শুনছি আপনি জাদুঘর, আপনার জাদুবিদ্যার কিছু মন্ত্র আমাকে শোনান। বলেন কি বলতেছে? জাদুবিদ্যার মন্ত্র শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা সূরা শোনায় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরা একটু তেলাওয়াত করছেন। হযরত আমর বিন তুফাইল বলে আমি অনেক জাদুঘরের মন্ত্র আমি শুনছি, আমি নিজেও অনেক জ্ঞানী, আমি অনেক বড় ভাষাবিদ, এটা কোনো জাদুঘরের কথা হইতে পারে না, এটা কোনো মখলুকের কথা হইতে পারে না, সারা জগৎ যিনি সৃষ্টি করেছে এটা ওনারই কালাম। সাথে সাথে উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে আর দেরি নাই, আমি ভুলের মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাত পেতে দিলাম, আমাকে কলেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল মুসলমান বানিয়ে দিলেন। এতটুকু শুনেই তো আপনি কত খুশি হয়ে গেছেন। এখন আমর বিন তুফাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার গোত্রের সবাই কাফের, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আমার গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। আমর বিন তুফাইল কবিলাতুদ দৌসে গেলেন, সেখানে গিয়ে উনি ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বড় সাহাবী আমর বিন তুফাইলের হাতে মুসলমান হয়ে গেলেন। অল্প কয়েকদিনের মধ্যে 70 জন পুরুষকে, কাবেল যারা বালেগ পুরুষ, কামেল পুরুষ, এরকম জ্ঞানী শক্তিশালী 70 জন পুরুষকে উনি মুসলমান বানিয়ে মক্কার মধ্যে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করে দিয়েছেন। যে দায়ীর আমলের শক্তি। এজন্য বলছে আল্লাহ ওয়া আমিলা সালিহা وقال إنني من المسلمين। যে দায়ী, তুমি যদি তোমার দাওয়াতকে শক্তিশালী করতে চাও, তুমি তোমার আমলকে সুন্দর করো, তাহাজ্জুদ করো, তুমি তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় থাকো। আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ করতেছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب
লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি দিনে বেলা অনেক ব্যস্ত থাকেন আমার দাওয়াত নিয়ে, ঘরে ঘরে দাওয়াত, ব্যক্তিতে ব্যক্তিতে দাওয়াত, আপনি আমার জিকির বেশি করতে পারেন না। হে রাসূল, আপনি যখন একা হন, রাত্রে বেলা যখন নিঝুম হয়ে যায়, কেউ আপনার ডাইনে বামে থাকে না, তখন আপনি কি করবেন? আল্লাহ আমল শিক্ষা দিতেছেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। হে রাসূল, আপনি রাত্রে বেলা একা হয়ে যান, সাহাবীদের থেকে দূরে সরে যান, স্ত্রীর থেকে মাঝে মধ্যে দূরে সরে গিয়ে আপনি দীর্ঘ সময় একা একা হয়ে আমাকে স্মরণ করতে থাকেন, আমাকে ইয়াদ করতে থাকেন। আল্লাহ রাসূল এজন্য পা ফুলিয়ে ফেলতেন, নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। আল্লাহ রাসূল দায়ীদেরকে বলতেছে, এটা আসলে আল্লাহ রাসূলকে বলে। আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত মুসলমানই তো দায়ী, সমস্ত আলেম দায়ী, যে উর্দু কায়দা পড়ায় সেও দায়ী, যে বুখারী শরীফ পড়ায় উনি যদি এক চিল্লা জীবনে নাও দেয় উনিও দায়ী, মসজিদের মুয়াজ্জিন উনি অনেক বড় দায়ী, মসজিদের ইমাম খতিব অনেক বড় দায়ী। আমাদের যারা তিন চিল্লা এক চিল্লা 3 দিন দিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকতেছে, তারা অনেক বড় দায়ী। কেউ ছোট না, এই রাস্তার মধ্যে কেউ ছোট না, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটা যদি বন্ধ হয়ে যায়, তাবলীগের এই মেহনত বন্ধ হয়ে গেলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কয়দিন কোন দাওয়াত ও তাবলীগের কাজ ভ্রান্ত হয়ে যাবে, ওলামা থাকবে না, তখন এটা ভ্রান্ত দল হয়ে যাবে। বলেন আজকে তাঁতি দল, যাদের হাতে ছিল তাসবিহ, যাদের হাতে ছিল ফাজাইলে আমাল, যাদের হাতের মধ্যে ছিল হাদিসের কিতাব, যারা ঘরে ঘরে তালিম করত, আজকে সেই তাঁতিগুলি যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদের হাতের মধ্যে চলে আসছে অস্ত্র। না ভুল বললাম? বলেন কয়বার আর দেখবেন আপনারা? কতবার মাঠের মধ্যে আমাদের উলামাদেরকে, শুরাই নিজামের লোকদেরকে তারা হত্যা করছে। এই বিশ্ব ইজতেমা বন্ধ হওয়ার পিছনে মূল কারণটা এরাই। জন্য আমরা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, দায়ীর আমল ভালো হইতে হবে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। হে রাসূল, শুধু দাওয়াত দিলে চলবে না, আপনি দিনে বেলা অনেক কর্মব্যস্ত থাকেন, রাত্রে বেলা আপনি একা হয়ে যান, আপনি একা হয়ে নীরবে আমাকে ডাকতে থাকেন। আর আল্লাহ রাসূলকে আল্লাহ একটা বড় আমল শিক্ষা দিতেছেন, যেটা আসলে আমাদের জন্য বড় শিক্ষণীয়। আল্লাহ বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন, হে রাসূল, পূর্ব পশ্চিম পুরা জগতের মালিক আপনারা বলেন কে? না আমেরিকা? অনেকে আমেরিকারে মনে করে, অনেকে লন্ডনের মনে করে, আর অনেকে তো ইন্ডিয়ারে মনে করে বেইজ্জত হয়ে গেল। কেউ কিন্তু এই মাশরিক মাগরিব পুরা জগতের মালিক কিন্তু কেউ না। এই পুরা জগৎ, এই জমিনের মালিক কে বলেন? আল্লাহ তাআলা যখন যারে চায় তারে ইজ্জতের সাথে চেয়ারের মধ্যে বসায়, আবার যখন যারে চায় বেইজ্জত করে তাকে তাড়ায় দেয়। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, পুরা জগতের মালিক আমি আল্লাহ, আমি নিজেই পুরা জগতের মালিক। অতএব আপনি কাউকে অভিভাবক বানাবেন না, আপনি অভিভাবক একমাত্র বানাবেন আমাকে, আপনি অন্যকে অভিভাবক বানাবেন না। আমার হুকুম শুধু মানবেন। সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি কোনো পরোয়া করবেন না। সারা পৃথিবী আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেছিল। মুষ্টিময় কয়েকজন গরীব, এতিম, মিসকিন, কয়েকজন মহিলা, শিশু, তারা রাসূলের পক্ষে, আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের শিশু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, মধ্যম বয়সের লোক, 40 বছরের কাছাকাছি, এই কয়েকজন লোক, মাত্র 5-6 জন লোক আল্লাহ রাসূলের বিরুদ্ধে সবাই চলে গেছে। আল্লাহ রাসূলের চাচা কাছে কাফেররা এসে বলছে, আপনার ভাতিজাকে বলেন সে দিন ছেড়ে দেখ, দাওয়াতটা শুধু ছেড়ে দেখ, তার আমল সে করুক, সে যেন দাওয়াত না দেয়। সে যদি দাওয়াত ছেড়ে দেয়, সে যা চাইবে আমরা সব দিয়ে দিব। সে যদি আরবের বাদশাহী চায়, আমরা বাদশাহী দিব। সে যদি কোন সুন্দরী নারী চায়, যতগুলি চায় ততগুলি আমরা বিবাহ দিয়ে দেব, যত সম্পদ চায় সব দিয়ে দিব। আল্লাহ রাসূল ওই সময় যখন কেউ সাথে নাই,
কেউ ওনাকে আশ্রয় দেওয়ার নাই। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র দিয়ে দেওয়া হয়, তারপর আমি আমার ইসলাম, আমার আল্লাহর দাওয়াতকে আমি ছাড়বো না। আল্লাহ বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পুরা জগতের মালিক হে রাসূল, আপনি আমাকেই আপনি অভিভাবক বানান, অন্য কাউকে আপনি অভিভাবক বানাবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ একটা বড় আমল আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমি খুব লক্ষ্য করে গেছি, আমি যখন আজকে এই আয়াত মোতালা করছি, আমার শুধু হযরত মাওলানা জুবায়ের সাহেব হুজুর, আমাদের কাকরাইলের মুরব্বিদের কথাই মনে হয়েছে যে এই আয়াতের উপরে 100% আমল ওনারা করছে, পরিপূর্ণ আমল ওনারা করছে। যেভাবে ওনাদেরকে জুলুম অত্যাচার করা হয়েছে, যেভাবে ওলামাদের শুরাই নিজামকে জুলুম অত্যাচার মাঠের মধ্যে করছে, যদি খালি অনুমতি দিত মাঠের মধ্যে যারা ঢুকছিল তাতেই তারা আর এইখান থেকে আস্ত বের হওয়ার কোনো সুযোগ ছিল, কিন্তু আমাদের আকাবিররা দেয় নাই, এই অনুমতি দেয় নাই, সবর করতে বলছে। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে কি ঠগাইছে না জিতাইছে? কাকরাইল থেকে পিটাইয়া তাদের বের করতে হয় নাই, তাদের এই ঘটনার পরেই তাদেরকে আল্লাহ তাআলা সরকারের হাত দিয়া সাইনের মাধ্যমে তাদেরকে বের করে দিয়েছে। আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলতেছেন, আপনি দাওয়াতের কাজ করতে গিয়ে অনেকে কষ্ট দিবে, হে রাসূল আপনি সবর করবেন। আসবির আলা মা ইয়াকুলুন, তখন যা বলবে কাফেররা, যে কষ্ট দিবে, আঘাত দিবে, আপনি বিচলিত হবেন না, আপনি সবর করবেন। আরেকটা কথা বলছে, ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াহজুরহুম হাজরান জামিলা, উত্তম তরিকায় তাদেরকে ছেড়ে দিন, উত্তম পন্থায় তাদেরকে ছেড়ে দিন। এটার অর্থ কি? এটার অর্থ মুফাসসিরে কেরাম লিখছেন, লা শিকওয়া ওয়ালা ইনতিকামা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তাদেরকে উত্তম তরিকায় ছেড়ে দেন, তার মানে তাদের গীবত করবেন না, তাদের দোষ চর্চা করবেন না, তাদের প্রতিশোধ নেবেন না। বলেন, আমাদের শুরাই নিজামের উলামায়ে কেরাম ওই ঘটনার পরে কোনো প্রতিশোধ নিছে? পুরোপুরি আয়াতের উপর ওনারা আমল করছেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি উত্তম তরিকায় আপনি তাদেরকে ছেড়ে দিন, সবর করেন। ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়ামাহহিলহুম কালিলা। আল্লাহ বলেন, উত্তম তরিকায় ছেড়ে দেন, পরে যা বিচার করার এটা আমি করব। বলেন, জেলখানায় কি কোনো শুরাই নিজামের কোনো আলেম জেলখানায় আছে? ওদেরই লোক এখনো জেলখানায় পড়ে রয়েছে, আরো যেগুলো আছে এগুলো সিরিয়ালে আছে। আল্লাহ বলেন, ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়ামাহহিলহুম কালিলা, যে তাদেরকে কিছু সময় অবকাশ দেন, এরপরে কি হবে? ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আল্লাহ বলেন, এরপরে জাহান্নামের আগুন কিন্তু রাসূল আমার কাছে, জাহান্নামের জেলখানা কিন্তু আমার কাছে, আমি তাদেরকে জাহান্নামের জেলখানার মধ্যে প্রবেশ করাইব, জাহান্নামের আগুনের মধ্যে আমি তাদেরকে নিক্ষেপ করব। এটা আমাদের দায়ীদের জন্য অনেক বড় সবক। এই আয়াতগুলি আমরা দায়ী যারা আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি, উলামায়ে কেরাম, আমাদের সবার জন্য এটা বারবার পড়া দরকার। আমরা খুব তেলাওয়াত করব, তেলাওয়াত করলে আমাদের জন্য অনেক সবক এখান থেকে আমাদের মিলে যাবে, আমরা এখান থেকে অনেক শিক্ষা নিতে পারবো। খুব আমরা বেশি করে দাওয়াত ইলাল্লাহর কাজ বাড়াই দেব। ফিতনার জমানা, চারদিকে খালি ফিতনা ফাসাদ, সামনে যে আরো কি ফিতনা আছে জানি না। আমরা ফিতনার থেকে বাঁচার জন্য নিজেকে খুব আল্লাহর হুকুমের মধ্যে প্রবেশ করাই, আল্লাহর হুকুমের মধ্যে প্রবেশ করাইব, রাসূলের সুন্নতের ভিতরে ঢুকে যাইব, অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর বান্দাদের খুব দরদ ভালোবাসা, কারো প্রতিশোধ নিতে যাইব। আমরা অনেক সময় অনেক কথা বলি, অনেকে মনে করে আমরা মনে এই দলের বিরুদ্ধে ওই দলের বিরুদ্ধে, আসলে এটা বিলকুল না। আমরা তাদেরকে কল্যাণকামী হইয়া অনেক কথা বলি, যেন এই দোষগুলি তাদের থেকে চলে যায়, তারা কামিয়াব হয়ে যাবে। এই দোষগুলি তাদের মধ্যে না থাকলে তারা সফল কাম হয়ে যাবে। এটা আমরা কোনো দলের উপরে, কোনো ব্যক্তির উপরে আক্রোশ রেখে বলি না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো আক্রোশ বোধ ছিল না। এজন্য উলামায়ে কেরাম লেখেন, যেই দায়ীদের, যেই উলামাদের মধ্যে দুইটা গুণ বেশি পরিমাণে পাওয়া যাবে, এই দুইটা গুণ আল্লাহ রাসূলের মধ্যে বেশি ছিল, এই দুইটা গুণ যার মধ্যে বেশি পরিমাণে পাওয়া যাবে তার দ্বারা আল্লাহ তাআলা বড় বড় কাজ করায়। এর মধ্যে একটা গুণ লিখছেন যে চাওয়া পাওয়া, কোন মখলুকের কাছে চাওয়া পাওয়ার ধ্যান ধারণা চিন্তা চেতনাই থাকতে হবে। মখলুকের পকেটের দিকে তাকান যাবে না, মখলুকের পকেটের দিকে তাকাবেন না। যার মধ্যে এই গুণটা, আল্লাহ কোরআনে বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন ওই লোকগুলির অনুসরণ করো যারা মানুষের কাছে দিনের কাজ করে, মানুষের কাছে কোনো বিনিময় চায় না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, নবীরা বলতেন, আল্লাহ কোরআনে নাযিল করছেন যে আমরা বিনিময় কোন মানুষের কাছে দিনের কাজ করতেছি, বয়ান করতেছি, বক্তৃতা করতেছি, তাবলীগের কাজ করতেছি, আমরা বিনিময় কোন মানুষের কাছে চাই না, আমরা বিনিময় একমাত্র চাই কার কাছে? তো এই গুণটা ছিল নবীদের মধ্যে প্রবল। যার মধ্যে এই গুণটা যত বেশি পাওয়া যাবে, মখলুকের পকেটের দিকে যে তাকাবে না, মখলুকের পকেটের দিকে, মখলুকের টাকার দিকে যে তাকাবে না। মখলুকের টাকা, আজকে সকাল তো এশরাক পড়ছি, আল্লাহ পড়াইছেন, সারাদিনই টাকা পয়সা আসছে, কিছু বড় কিছু আসে নাই। আমিও কোনো নৈরাশ না। মাগরিবের সময় বের হওয়ার সময় দেখি এক ব্যক্তি বসে রয়েছে, কই হুজুর আমার ছেলে আইসা বসে গেছে, এত সময় বসে রয়েছে আর পারে না, চলে গেছে। 3-4 দিন, এক সপ্তাহ আগে আসছিল, ইন্টারভিউ হয়েছে যে আপনি কি কাজ করেন। অনেক ইন্টারভিউর পরে এটা প্রমাণ হয়েছে যে তার কামাই হালাল। পরে বলছে তুমি টাকা দিতে পারবা, কত টাকা দিব আমি তো আর জানি না। আল্লাহ তাআলার ওয়াদা, যদি কোনো বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পুরা দিনের জরুরত পুরো করে দেন। আপনার দিনে যা প্রয়োজন যে পরিমাণ, আল্লাহ তাআলা মাগরিবের আগে দেখি 50,000 টাকা নিয়ে বসে রয়েছে, অনেক কাকুতি মিনতি করে দিয়ে গেছেন। বলে এটা কে পাঠাইছে বলেন? আমি তো এটা পারি না, আমার মধ্যে গুণ কম। আমরা সবাই এই গুণটা অর্জন করব, মানুষের পকেটের দিকে যেন আমাদের কোনো নজর না থাকে। মানুষের পকেটের দিকে আমাদের নজর যেদিন থেকে যাবে, মানুষের টাকার দিকে যখন নজর যাবে, কোন ডোনারের দিকে যখন আমাদের নজর যাবে, তখনই আল্লাহর রহমত আমাদের থেকে সরে যাবে। না রাগ করলেন বলেন? অনেকে রাগ করে ফেলে, জানি মানি লোক, পড়নেওয়ালা লোক, তারাও রাগ করে যে হুজুরে মাদ্রাসার রিজিক বন্ধ করে দিতেছে। মাদ্রাসার রিজিক বন্ধ করবো কি লিগে? মাওলানা সাহেব আসছে যে হুজুর কালেকশন করতে করতে হয়রান হয়ে যাইতেছি। আমি কালেকশনের বিরোধী না, কালেকশন করতে করতে হয়রান হয়ে মানুষের অভাব দূর হয় না। আমাকে কালেকশনের একটা সহজ পন্থা শিখায়। আমি বুঝতেই পারলাম না আমার কাছে কেন আসলো, আমি কালেকশন করি না, আমার কাছে কেন আসলো এটা আমি জানি না। তারপরে আমার অন্তরে আল্লাহ তাআলা একটা কথা ঢেলে দিচ্ছেন। আমি ওনাকে বলছি আমার কাছে কালেকশনের একটা সুন্দর সহজ পন্থা আছে, আপনি যদি মানেন আপনার সব জরুরত আল্লাহ পুরো করে দিবেন। আমাকে বলছে ওই কালেকশনের তরিকা বলেন। আমি বললাম সেই কালেকশনের তরিকা হলো এই হাত দুইটা এখানে গুটায় রাখেন, কোন মখলুকের কাছে কোনোদিন চাইবেন না, শুধু আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ কালেকশনের দরজা খুলে যাবে। আমার এই মাওলানা সাহেব 3 মাস পরে 4 মাস পরে আইসা বলছে হুজুর জানি না কি সবক দিবেন, আমার তো কালেকশন কইরা এই জুতা ক্ষয় কইরা আমি 2 লক্ষ 1 লক্ষ টাকা আমি কালেকশন করতে পারছি, এই বছর 3 লক্ষ টাকা আমার হয়ে গেছে। কালেকশন সারা 3 লক্ষ টাকা এসে গেছে। এটা একটা বড় সবক আমাদের জন্য। আমি কেউ কোন মাদ্রাসা যদি কালেকশন করে তা আমি আমি বরঞ্চ বলি যদি শুদ্ধ তরিকায় কালেকশন করে, কালেকশনটা একটা ইবাদত, ওটাও ভালো। বাকি আমাদের আকাবিরদের কাছ থেকে আমরা একটা তরজ পাইছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন চাচতো ভাইকে বলছে ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আমার ছেলে, হে আমার ভাই, তুমি যখন সওয়াল করবে আল্লাহর কাছেই করবে। কার কাছে করবে বলেন? ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও কার কাছে চাও? আল্লাহ রাসূল বলেন যে যদি লাউ ইজতামাআত, যে পুরা জামাত পুরা উম্মত যদি এক হয়ে যায়, পুরা জাতি যদি এক হয়ে যায় যে তোমাকে হত্যা করে ফেলবে, আর আল্লাহ যদি চান তোমাকে হত্যা করবেন না, তাহলে পুরা জাতি বিশ্ব মিলে তোমাকে হত্যা করতে পারবে। আর পুরা জাতি যদি চায় তোমাকে বাঁচিয়ে রাখতে, সব শক্তি পুলিশ
সেনাবাহিনী, গুন্ডা বাহিনী সব চাইতেছে তোমাকে বাঁচিয়ে রাখতে, টিকিয়ে রাখতে। আল্লাহ যদি চান যে তোমাকে বাঁচিয়ে রাখতে দিবে না, তোমাকে বেইজ্জত করবে, তাহলে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, গুন্ডা বাহিনী তোমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আমাদের ইয়াকিন সুস্থ। আল্লাহর আমাদের উলামায়ে কেরাম লেখেন, দাওয়াত ও তাবলীগের যে বাণী, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম অংশের মধ্যে হযরত সুলাইমান নবী রাহমাতুল্লাহ এই কথাটা লিখছেন, যার মধ্যে এই দুইটা গুণ। একটা হলো কোন চাওয়া পাওয়া কোন মাখলুকের কাছে থাকতে পারবে না, কোন মাখলুকের পকেটের দিকে তাকাইবে না, শুধু তাকাবে কার দিকে বলেন? অনেকে রাগ হয়ে গেছে, এটা কোনটা, আমাদেরকে দামি দিব না হুজুরে, এত টাকার মালিক বসে আছি, আমাদের পকেটের দিকে বল তাকাবে না। অনেকে আয়েশা আমারে বলে যে হুজুর কি লাগবে আপনার, বলেন। আমি আপনার কি লাগবে বলেন, কারণ আপনার কাছে যেটা আছে এটা কিছু না কিছু আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আছে 1 কোটি টাকা, আমার কাছে আছে 1000 টাকা, 500 টাকা তো আপনি দিতে পারবেন, কিন্তু আমার কাছে যেটা আছে ওটা কিন্তু আপনার কাছে নাই। আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে। আপনার কি লাগবে সেটা বলেন। আপনি বসলে আপনাকে একটা সূরা আমি মশক করে দিই, আলহামদুলিল্লাহ উনি খুশি হয়ে যায়, খুব আনন্দিত হয়ে যায়। হুজুর আপনার কাছে আসলে অনেক জেরার সম্মুখীন হইতে হয়, খালি এমন এক প্যাচ দিয়া দেন, বেইজ্জত হয়ে পরে শরম পেয়ে চলে যেতে হয়। আমি এটা শরমের জন্য না, আপনার কাছে আমি কি চাইবো? আপনার কাছে যা আছে এটা আমার কাছে কিছু না কিছু কম হইলেও আছে। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা তো আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, ফিকহ আছে, এটা তো আপনার কাছে নাই। আপনি রাসূলের শিক্ষা আমার কাছে নিয়ে যান, আলহামদুলিল্লাহ। এই গুণটা আমাদের অর্জন করতে হবে। যারা দায়ী, এই গুণটা প্রবল আকারে আমরা যখন করব, আমাদের দ্বারা বড় বড় কাজ হবে। আরেকটা গুণ হযরত সুলাইমান নবী রাহমাতুল্লাহ লেখেন দ্বীনি দাওয়াতের মধ্যে, যে আরেকটা গুণ হলো মানুষের উপরে দরদ, মানুষের হেদায়েতের পিপাসা। আল্লাহ রাসূল শুনতে পাইছেন একটা ইহুদির ছেলে অসুস্থ হয়ে গেছে, মারা যাবে। আল্লাহ রাসূল ইহুদির ছেলের মাথার কাছে গিয়ে বসে গেছে, আর তাকে মাথায় আদর করে কত ভাবে বুঝাইতে চাইতেছে যে বাবা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জান্নাতে চলে যাইবা। ওই ছেলে ডরে বাবার দিকে একবার তাকায়, আবার রাসূলের দিকে তাকায়, কি করবে? তখন ওই ইহুদি ওই ছেলেকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে তুমি মেনে নাও, আমার কোনো বাধা নাই। ওই ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলের চেহারাটা 14 তারিখের চাঁদের মতো ফুটে গেছে। আনন্দিত হয়ে ঘর থেকে বের হয়ে বলছে আজকে আমার উসিলায় আল্লাহ তাআলা একজন ইহুদির বাচ্চাকে, ইহুদির সন্তানকে চির জাহান্নামী হওয়া থেকে আল্লাহ বাঁচাইছে। এটা ছিল রাসূলের দরদ। কোন বান্দার মধ্যে যখন এরকম রাসূলের মতো দরদ আসতে থাকবে, উম্মতের হেদায়েতের পিপাসা, উম্মতের হেদায়েতের জজবা, ওই লোক এই গুণটাও যখন আসবে, ওই দুই গুণ, একটা হলো মানুষের পকেটের দিকে তাকাইতে পারবে না, ডোনারের দিকে তাকাবে না। ডোনার দ্বারা মাদ্রাসা নষ্ট হয়, মাদ্রাসা গড়ে না। ডোনারের দ্বারা কোন মাদ্রাসা আমি দেখি নাই গড়ছে, নষ্ট হয়ে যায়, আরো হয়ে যায়, আল্লাহর রহমত থেকে ছুটে হয়ে যায়। যখন এই দুই গুণ আমরা পরিপূর্ণভাবে আদায় করব, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দ্বারা বড় বড় কাজ করায় নেবে। আল্লাহ আমাদেরকে দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করেন। যা বললাম, যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আজকে মাহফিল হওয়ার কোনো কথা না, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। সামনের থেকে ইনশাআল্লাহ সামনের মাহফিল হবে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। জানি না দেশের অবস্থা কি হয়, যদি ইনশাআল্লাহ। আমরা তো মসজিদে মাহফিল, আমি তো করোনার সময় মাহফিল করে ফেলছি। করোনার সময় মাদ্রাসা বলে আমার অনেকে বলছে আপনি মনে হয় কোন দল করেন মনে হয়, এজন্য মনে হয় আপনি মাদ্রাসা খোলা। আমি না, এটা ঘেরাও মেরাও দিয়ে আমি অনেক কষ্টে ছাত্র করে পড়াইছি, যে ছাত্র না পড়ায় থাকতে পারি না। করোনার সময় আল্লাহ কোরআনের তৌফিক দিচ্ছেন, ছাত্র বাড়িতে কম গেছে আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল করে করতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। একজনে 3 জন করে আমরা নিয়ে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। শীতকে টরাইবো না, আমরা এই দিনে দাওয়াত পৌঁছে এটা সবাই বুঝেবেন। একজনে কইছে হুজুরে খালি খোঁচা দিয়া দিয়ে আঙ্গ দলের বিরুদ্ধেই মনে কথা বলতেছে। আসলে আমি পরে একজনের কাছে খবর পাঠিয়েছি, হুজুর আঙ্গ দলের বিরুদ্ধে বলতেছে, আঙ্গ দলের ক্ষতি করতে চাইতেছে। আসলে আমি কোন দলকে সামনে নিয়ে কথা বলি, আমি আল্লাহকে সামনে নিয়ে কথা বলতেছি। যদি আমাদের মধ্যে কোনো দোষ থাকে এটা আমরা নিরসন করে নিই, ইসলাহ করে নিই।
আল্লাহ আমাদের সবাইকে ইসলাহ করে দেন। সবাই ইনশাআল্লাহ সামনের মাহফিলে আমরা সবাইকে অবগত করব, মাহফিল হবে ইনশাআল্লাহ। আমরা একে 3 জন 5 জন করে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আল্লাহ সবাইকে কবুল করেন। যা শুনলাম, যা বললাম এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আমলকে ইসলাহ করে দেন। আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক কায়েম করে দেন। সব গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দেন। সব নাফরমানি থেকে আমাদের বাঁচিয়ে দেন। পুরো দেশের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। হানাহানি, মারামারি, খুনাখুনি আল্লাহ বন্ধ করে দেন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে দেন। আল্লাহর রাসূলের তরিকাকে বাস্তবায়ন করে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান। পুরা ভারতের মুসলমানদের উপর রহম ফরমান। রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।